ওরে বাপরে, মুখ আমার শেষ। ভাই রে, নেশা কি পরিমাণ ভয়ঙ্কর। রাত 11টার সময় কেউ চা খাইতে যায়, তাও আবার সেই রকম ভয়ঙ্কর এলাকায়। আরে ভয়ঙ্কর এলাকা বলতে কিছুই না, রাস্তাটা অনেক ফাঁকা আর এমনিতে রাত, এই জন্যই বলতেছি। হ্যাঁ, আজকে আমরা যাচ্ছি শীতলাপাড়ায়। ওখানে নাকি খুব নাম করা চা পাওয়া যায়, একদম মালতী চা। এর আগে আমি কখনো যাই না অবশ্যই, কিন্তু আজকে কিন্তু ফার্স্ট টাইম। তো দেখে আসি আজকে চাটা কেমন হয়। হতেই পারে অনেক সুন্দর চাটা, কারণ গ্রামের ভিতরে তো কোনো ভোগীযোগী নেই। আর আজকে যেখানে চা খেতে যাচ্ছি, এটা আমার বাসা থেকে প্রায় 13-14 কিলোমিটার দূরে হবে। আর এত কথা বলতে বলতে আমি সালাম দিতে ভুলে গেছি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক বেশি ভালো আছেন। আমিও ভালো আছি। তো আর আজকে ভালো থাকার কারণে কিন্তু আজকে আবার সেই 5 জনাই কিন্তু চলে এসেছি চা খেতে এন্ড ঘোরাঘুরি করতে। আর এখন আছে দৌলতপুর সরকারি মহিলা কলেজ। আপনারা চিনবেন যাদের বাসা দৌলতপুর অথবা তার আশেপাশে। আর এই জায়গাটা কিন্তু অনেক নিরিবিলি একটা থমথমে পরিবেশ। এখানে কিন্তু একটা মানুষও নয়, বেশি না। রাত 11:30 বাজে, আশেপাশে শুধু মাঠ। এত সুন্দর একটা বিউটিফুল রাত, অনেক বেশি ভালো লাগছে কিন্তু। আর আমি তো অনেক ভিডিওতে বলে রাখছি, রাত্রে ঘোরাঘুরি করতে আমার একটু বেশি ভালো লাগে। শুধু বেশি না, অনেকটা বেশি ভালো লাগে, কারণ রাত্রে গাড়ি ঘোড়া অনেক কম থাকে, রাস্তাটা অনেক ফাঁকা থাকে। তো ওয়েদারটা আমার অনেক জোস লাগে। তো গাইস, তো অনেক বকবকানি বকতে বকতে ফাইনালি চলে এলাম সেই বিখ্যাত চায়ের দোকানে শীতলাইপাড়া। আর আপনাদের তো বলাই হয়নি, আজকে যে 5 জনা চা খেতে এসেছি, এটা হচ্ছে বিদ্যুৎ ভাই, শাহাবুল ভাই, আর এটা হচ্ছে কি আমাদের টিমের মেম্বার। আসসালামু আলাইকুম বড় ভাই। আর এটা হচ্ছে কি আলী ভাই। আলী ভাই পেয়ারি দেখতেছে, মানে পেয়ারি খাবো এই জন্য। এবং সবশেষ দেখেন তো, এটা চিনতে পারেন কিনা, এটা কে? হ্যাঁ, এটাই কিন্তু আমি। তো এসে এখানে সবাই মিলে বসলাম চায়ের দোকানের সামনে। এটা ফাঁকা দোকান ছিল, যদিও এখন বৃষ্টি শুরু হয়ে গেছে। যখন আসতেছিলাম তখন বৃষ্টি পড়তেছিল না, কিন্তু এখন বৃষ্টি হচ্ছে হালকা হালকা। তো যাই হোক, তারপরে সব একসঙ্গে বসলাম। তো বসে এদিকে আড্ডা ওরে বাপরে, মুখ আমার শেষ। ভাই রে, নেশা কি পরিমাণ ভয়ঙ্কর। রাত 11টার সময় কেউ চা খাইতে যায়, তাও আবার সেই রকম ভয়ঙ্কর এলাকায়। আরে ভয়ঙ্কর এলাকা বলতে কিছুই না, রাস্তাটা অনেক ফাঁকা আর এমনিতে রাত, এই জন্যই বলতেছি। হ্যাঁ, আজকে আমরা যাচ্ছি শীতলাপাড়ায়। ওখানে নাকি খুব নাম করা চা পাওয়া যায়, একদম মালতী চা। এর আগে আমি কখনো যাই না অবশ্যই, কিন্তু আজকে কিন্তু ফার্স্ট টাইম। তো দেখে আসি আজকে চাটা কেমন হয়। হতেই পারে অনেক সুন্দর চাটা, কারণ গ্রামের ভিতরে তো কোনো ভোগীযোগী নেই। আর আজকে যেখানে চা খেতে যাচ্ছি, এটা আমার বাসা থেকে প্রায় 13-14 কিলোমিটার দূরে হবে। আর এত কথা বলতে বলতে আমি সালাম দিতে ভুলে গেছি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক বেশি ভালো আছেন। আমিও ভালো আছি। তো আর আজকে ভালো থাকার কারণে কিন্তু আজকে আবার সেই 5 জনাই কিন্তু চলে এসেছি চা খেতে এন্ড ঘোরাঘুরি করতে। আর এখন আছে দৌলতপুর সরকারি মহিলা কলেজ। আপনারা চিনবেন যাদের বাসা দৌলতপুর অথবা তার আশেপাশে। আর এই জায়গাটা কিন্তু অনেক নিরিবিলি একটা থমথমে পরিবেশ। এখানে কিন্তু একটা মানুষও নয়, বেশি না। রাত 11:30 বাজে, আশেপাশে শুধু মাঠ। এত সুন্দর একটা বিউটিফুল